মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজার মন্দা, বেড়েছে প্রতিমা গড়ার সরঞ্জামের দাম। মাটি থেকে পেরেক কাঠি সহ অন্যান্য শিল্পীদের প্রতিমা তৈরি করার সামগ্রীর দাম অনেকটাই বেশি। এছাড়াও কর্মচারীরা অভাব রয়েছে। সব মিলিয়ে এবছর তেমনভাবে জমে উঠতে পারছে না মৃৎশিল্পীদের বাজার। কি বলছেন মৃৎশিল্পী, শুনে নেব তার কাছ থেকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ভাই এবার এটা পূজা উপলক্ষে এবার ঠাকুরের ডিমান্ড কেমন রয়েছে? ডিমান্ড কেমন হয় না ঠাকুরের? কতগুলো ঠাকুর বানাচ্ছেন? বানাইছি আর 60টা। 7? কেন এত ডিমান্ড কমছে কেন আস্তে আস্তে? ডিমান্ড কমছে কেন, তেমন কাজের লোক নাই। তারপরে মানে মালিকও তেমনি শরীর ভালো ছিল না। এখন কি মনসা ঠাকুরকে বিভিন্ন জায়গায় বানাচ্ছে বিভিন্ন শিল্পীরা? হ্যাঁ, বিভিন্ন জায়গায় শিল্পীরা বানাচ্ছে মানুষ। তার জন্য কি মানে আপনাদেরটা অনেকটা চাহিদা কমছে? চাহিদাটা চাহিদা তেমনি কমে নাই, বর্তমানে মালিকেও দিতে পারতেছে না। আর সার্ভিস, আচ্ছা আচ্ছা। এবার জিনিসপত্রের দাম কেমন, মাটি বা অন্যান্য জিনিস? মাটির দাম ঠিক আছে তো প্রচুর, মাটির দাম প্রচুর, বাঁশের দাম, বাঁশ সুতরি মানে অনেক প্রচুর দাম। তারকাঠি কিনতে গেলে 100 টাকা কেজি নেয় তারকাঠি। তারকাঠির দাম অনেক বেড়ে গেছে। তার জন্য মানে মৃৎশিল্পীদের চাহিদাও কমছে? চাহিদা দাম হিসাবে তো চাহিদা একটু হয়ে যায়। তারপরে এর জন্য মানে অনেক কাজেরও লোক নেই, কাজ টাজ নিলে মানে কাস্টমারও নিয়ে ধরে রাখতে পারতেছে না। মানে কাস্টমার আসলেও মানে দিতে পারতেছে না, মানে কর্মচারী পাওয়া যায় না। কর্মচারী কেন, কি কারণে? কারণ এই কর্মচারী এখান থেকে কয়েকদিন কাজ করে কর্মচারী বাইরে চলে যায়, ভিন রাজ্যে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সেখানে কি লাভ বেশি, এখানে কি কম মজুরি? বাইরে তো লাভ সবার তো মানে একটু আসেই লাভ, না হলে তো আর মানুষ তো বাইরে যায় না। কি নাম আপনার? আমি নাম মজিদ মজুমদার।